2011-তে নির্মাণ, কিন্তু 2025-এও অবহেলিত। 2011 সালে নির্মিত ঝুলন্ত সেতুর হাল আজও ফিরেনি। বাম আমলে তৈরি হলেও এতদিনেও হয়নি সঠিক সংস্কার, হতাশ স্থানীয়রা। টেন্ডার হলেও কাজের কোনো দেখা নেই। গোমতী নদীর ঝুলন্ত সেতুর হাল একেবারে বেহাল। সেতু সংস্কারে বরাদ্দ টাকা কোথায় যায়, এই প্রশ্নে সরব সাধারণ মানুষ। বিক্ষোভের সুরে উত্তপ্ত এলাকা। দ্রুত সংস্কার না হলে চলবে বৃহত্তর আন্দোলন। বহু আন্দোলনের পর ত্রিপুরা সোনামুড়ায় গোমতী নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ হয়েছিল 2011 সালে, তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে। নদীর দক্ষিণ পাড়ের হাজারো কৃষক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষদের যোগাযোগের একমাত্র ভরসা এই সেতুটি। প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন এই ঝুলন্ত সেতু ধরে, কিন্তু বর্তমানে এই সেতুটি হয়ে উঠেছে যেন এক মরণ ফাঁদ। সেই দৃশ্য স্পষ্ট হয়ে উঠেছে আমাদের ক্যামেরায়। বারবার গণমাধ্যমে উঠে এসেছে সেতুর এই বেহাল দশা। ছিঁড়ে যাওয়া স্টিল, ঝুলে যাওয়া প্ল্যাঙ্ক, দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এই সেতু। গতকালও সেতু স্টিলে পা আটকে আহত হয়েছে এক স্কুল ছাত্র। এই ঘটনার পরে কিছুটা তৎপর হয় প্রশাসন। গত বছর মহকুমা শাসকের পক্ষ থেকে এই সেতুকে বিপজ্জনক ঘোষণা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক তার পরের দিনই সেতুটি আবার খুলে দেওয়া হয়। কোন রকম সংস্কার ছাড়াই পরের দিন খুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এরপর কেটে গেছে প্রায় 1 বছর, কিন্তু সেতুটির পরিস্থিতি সেই একই রকম রয়েছে। না হয়েছে সংস্কার, না পাওয়া গেছে কোনো স্থায়ী সমাধান। স্থানীয়দের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও কাজের কোনো দেখা আজ অবধি পাওয়া যায়নি। এমনকি তাদের দাবি, স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই ইস্যুতে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে এলাকার মানুষ এবার হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। সেতু শুধু কাঠামোই নয়, এটি মানুষের নিরাপত্তা, জীবন এবং প্রাত্যহিকতার সঙ্গে জড়িত বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। কেমন অবস্থা ঝুলন্ত সেতুটার? বেহাল দশা। দেখতে আছেন, এনি টাইম যে কোনো দুর্ঘটনা হইতেই পারে। প্রতিদিন হয়নি দুর্ঘটনা? কোনোদিন হচ্ছে না দুর্ঘটনা তো এই পর্যন্ত 2-3 বার শুনছি। আমরা তো আর এদিকে চলাফেরা কম, কিন্তু মাঝে মাঝে আই আর কি এই পরিস্থিতি। অন্তত বাইকে থাকতেও দিকটা জায়গা যে গর্ত হয়েছে, এদিকে তো বাইকে থাকতেও দিকটা জায়গা। দেখেন, আমাদের জন্য এই যে রাস্তাটা আছে, টানা ব্রিজ বলে সোনামুড়া সাব ডিভিশনের যে টানা ব্রিজ, এটা বহু জায়গায় খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আসতে যেতে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের নদীর দক্ষিণ পাড়ের যে কৃষকগুলা এদিক দিয়ে সবজি নিয়ে যাতায়াত করে, খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা। এটার অনেক দিক দিয়ে খারাপ হয়ে গেছে, পা ঢুকে যায়। পাশে একটা ছোট স্কুল আছে, আমাদের এখানে নার্সারি আছে, একটা স্কুল আছে। ওই স্কুলে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয়। বাইক ট্রাক দূরে আপনার খালি পায়ে হাঁটতে আমাদের ভয় লাগে এটার দিয়ে, যে এটা এত খুব খারাপ অবস্থা হয়ে গেছে, পা ঢুকে যায়। আপনারা দেখেন, অনেকগুলো গাড়ি এখানে জমা হয়ে গেছে, অনেকগুলো বাইক জমা হয়ে গেছে। আপনারা দেখেন, খুব খারাপ অবস্থা। এটা যদি এটা রিপেয়ারিং করে দেয় আমাদের জন্য খুব একটা ভালো হবে, আমরা খুব উপকৃত হব। আমরা এটা আবেদন জানাই যে এটা যখন খুব শীঘ্রই এটা কোনো একটা ব্যবস্থা করে এটা ঠিক করে দেয়। আপনারা গিয়ে রাস্তাতে সবসময় যাতায়াত করেন? যাতায়াত করি। কোন জায়গা আপনার বাড়ি? আমার বাড়ি শ্রীমন্তপুর। আপনাদের চলাচলে দূরত্ব কমার জন্য এটা একমাত্র রাস্তা না? কি অবস্থা এটার? এটা তো বহুত বেহাল অবস্থা। কেমন থেকে কেমন দিন হইব এটা? মাঝে দিয়ে মেরামত করছিল, তখন মনে হয় মেরামতটা ঠিক হয়েছিল কিনা? এখন আবার ভেঙে গেছে। কেমন সমস্যা হয়? মানে এখান থেকে দুর্ঘটনার আশঙ্কা আছে কিনা? এদের দুইজনে তো মনে করো খরচ করতে বহুত সমস্যা যায় না। কি চাইতে আছেন আপনারা? আমরা চাই এটা ঠিক করো। আজ থেকে অনেক বছর আগে, বিগত বাম আমলে এই বহুত আন্দোলন এবং ত্যাগ তিতিক্ষার পরে আমাদের এই ব্রিজটা আমরা পেয়েছি। আপনারা জানেন যে আমরা আগে এইখানে নৌকা ছিল, আমরা নৌকার মাধ্যমে যাতায়াত করতাম, কিন্তু নৌকার মাধ্যমে 700 থেকে প্রায় 1000 খানেক ফ্যামিলি আমরা এই যাতায়াতের পথে আমাদের বিশেষ অবলম্বন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যখন স্কুল ছুটি হতো
নৌকা দিয়ে যাতায়াত করতে বা বিভিন্ন প্লাডের সময় যাতায়াত করতে প্রবলেম হচ্ছিল। তৎসময় আমরা আন্দোলন করি এবং আন্দোলনের মাধ্যমে আমাদের বাপদাদারা তখন আন্দোলন করেছিল। বহু আন্দোলন এবং বহুত লড়াইয়ের পরে আমরা এই ব্রিজটা আনতে পেরেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রিজটা যখন হলো তারপর থেকে এইখান দিয়ে যে যারা স্কুলের স্টুডেন্টদের জন্য খুব সহজ একটা রাস্তা হয়ে গেল, যারা শিশু থেকে শুরু করে মাঝারি বয়সের যারা ওইখানে ওই পারে যারা পড়াশোনা করতো এখন তারা টাউনে এসে পড়াশোনা করতে পারছে। বিশেষ একটা সুবিধা পাচ্ছে স্কুলে পড়াশোনার জন্য। টাউনের সাথে যোগাযোগ ব্যবস্থাটা, হ্যাঁ, টাউনের সাথে যোগাযোগের আমাদের এখানে 700 থেকে 800 বা 1000 খানেক ফ্যামিলির মূল যে রাস্তাটা, এই রাস্তাটা হলো আমাদের এই টানা ব্রিজ, জ্বলন্ত ব্রিজটা। তো সেই সুবাদে এখন বাচ্চাদের এখন পড়াশোনার একটা বিশেষ লাইন হয়েছে, ছেলে কচি কাচারা এখন টাউনে এসে পড়াশোনা করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ব্রিজটা প্রতি বছরই যখন ঈদ আসে বা এখন যখন একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান আসে, তখনই দেখা যাচ্ছে যে তারা দুই পাশ দিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে মাইকিং করে দেওয়া হয় যে যে ঝুলন্ত ব্রিজ চলাচলের অযোগ্য, হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কিছু সময় পরে 1-2 দিন গেলে পরে সেটা আবার বাস খুলে দেয় এবং মানুষ যাতায়াত সংস্কার ছাড়াই একেবারে সংস্কার ছাড়াই যখন আবার খুলে দেয়। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন, আমাদের যত প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, কেন প্রতিবারই এই কাজটা করা হয় যে বারবারই যখন কোনো প্রোগ্রাম আসে বা কোনো অনুষ্ঠান আসে বা কোনো ঈদ আসে বা কোনো পুজো আসে, তখনই এটাকে মেরামত করার জন্য দুই পাশ দিয়ে বাঁশ লাগানো দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে টাউনের মধ্যে আমাদের বা বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদেরকে মাইকিং করে বলা হয় যে এটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কি 2 দিন বাদেই বাসগুলি খুলে দেয় এবং মানুষ আবার চলাচল শুরু করে দেয় কোনো সংস্কার ছাড়া। কি মনে হয়, মানুষ ওই দিন অনুষ্ঠান উৎসবের সময় মানুষ বেশি থাকবে ফলে এটা ভেঙে যাবে এরকম আশঙ্কা থাকে? হ্যাঁ, এরকম আশঙ্কা থাকে স্বাভাবিক, কিন্তু মানুষ তো অন্য সময় চলাচল করে। কিন্তু যে কোনো মতে তারা যে প্রশাসনিক লেভেলে যে তারা যে বলেছে যে ব্রিজটা চলাচলের অযোগ্য, আমার প্রশ্ন হলো কোনো প্রকার সংস্কার ছাড়া কিভাবে তারা এই ব্রিজটা খুলে দিল, কিভাবে মানুষ আবার এখন আমরা শেষ মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা শেষ মুহূর্তে চাইছি যে গতকালকেও একটা স্কুলের শিশু চলার সময় ওনার পা গর্তের মধ্যে ঢুকে পুরো পাটা কেটে গিয়েছে। আমার প্রশ্ন হলো, যদি সেই শিশুটা আমাদের যে গর্ত আছে সেই গর্ত দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে বড় বড় গর্ত হয়ে রয়েছে সেই গর্ত দিয়ে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই ব্রিজের কাজ মেরামত করুন। বলতে চাই, যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন, তাহলে আমরা যে 800 থেকে 1000 ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল, আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কৃষিকাজের কি প্রভাব পড়ে? আমরা কৃষকরা এরা কেমন চলাচল করে? কৃষকরাও এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে, কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায়, তার জন্য কৃষকরাও এটার উপরে নির্ভরশীল, কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে। তো কি মনে হয়, কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর, তাহলে কেন রাস্তাটা হচ্ছে না? প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার, মানুষ এখন কিছু বলছে না, তার জন্য প্রশাসনের টনক লড়ছে না, তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। যেভাবে আমরা লড়াই করে এই ব্রিজ আমরা এনেছি, সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিগঠন করব।